কিন্তু আমার থেকে অনেক লাগে, কারণ তুই আমার আগেই ওর হাতের স্পর্শ পেতে যাচ্ছিস। তাসনুবা ইশিতাকে আমার আপু কেন? ওনাকে একটু ডাকুন। উনি তো অসুস্থ শুয়ে আছে। কিন্তু ওনার নামে তো একটা চিঠি আছে। ও আচ্ছা, আপনি আমাকে দিন, আমি ওনাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখানে একটা সই করুন। ধন্যবাদ। এই যুগে মানুষ আবার চিঠিও দেয়। মনে হয় আপুকে কেউ লাভ লেটার দিয়েছে। আপু, কি হয়েছে? তোমার জন্য একটা চিঠি এসেছে। চিঠি? কে লিখেছে? মনে হয় তোমার বয়ফ্রেন্ড লিখেছে। একটা মাইর খাবি, দেখছিস কখনো আমাকে প্রেম করতে? না, তা ঠিক। আচ্ছা, কে এই ব্যক্তি বলো তো? সৌরভ না মিঠা? খুলে পড় চিঠিটা। আমি পড়বো, যদি পার্সোনাল কিছু হয় না। আরে পার্সোনাল কিছুই নাই, সৌরভ না আমি কাউকে চিনি না। আর এখন আমার চিঠিও পড়তে ইচ্ছে হচ্ছে না, তুই পড়ে আমাকে শোনা। আচ্ছা। প্রিয় ঈশিতা, পত্রের শুরুতে জানাই 12 বছরের জমিয়ে রাখা একরাশ গোলাপের স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছো তুমি? ভাবছো কে আমি? বলছি, আমি তোমার ছোটবেলার এক পাগল প্রেমিক। তুমি যখন ব্রুক কিন্ডারগার্টেন স্কুলে পড়তে, তখনই দেখে তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপর তুমি ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে গিয়েছো। যাবার পর তোমাকে আর কোথাও খুঁজে পাইনি, পাগলের মতো খুঁজেছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত শুধু তোমাকেই নিয়ে ভেবেছি। সবসময় মনে মনে ভাবতাম আমার একটা গার্লফ্রেন্ড আছে, বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে সে ঠিকই আছে। আজকে ঠিক তোমার ঠিকানাটা পেয়ে গেছি স্কুলের দপ্তরি চাচার কাছ থেকে। তাই কোনো রকম অপেক্ষা না করে তোমাকে চিঠিটা লিখে ফেললাম। প্লিজ তুমি রিপ্লাই করবে কিন্তু, আর তোমার ফোন নাম্বারটা দিতে ভুলো না যেন। ইতি, তোমার ছোটবেলার সৌরভ। আপু, তুমি এভাবে হাসতেছো যে? এ সৌরভ আর কোথাকার সৌরভ, আমি তাকে চিনিই না। আর সে আসছে আমাকে প্রেমপত্র লিখতে। তাও আবার 12 বছর আগের প্রেম। বিষয়টা হাস্যকর না? আচ্ছা শোন, উনি মনে হয় অন্য কোনো ঈশিতাকে চিঠি লিখতে যেয়ে ভুলে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছে। তুই একটা কাজ কর, তুই তাকে একটা রিপ্লাই কর। কি রিপ্লাই করবো? লিখবি যে আমি কোনো সৌরভকে চিনি না আর চিনতেও চাই না। আমি কারো ভালোবাসার মানুষ কখনো ছিলাম না, আর কারো ভালোবাসার মানুষ হতেও চাই না। আপনি মনে হয় ভুল করে আমার অ্যাড্রেসে চিঠি লিখে ফেলেছেন, আর কখনো এই অ্যাড্রেসে চিঠি লিখবেন। কি বলো আপু, এইগুলা লিখবো? হ্যাঁ, এইগুলোই লিখবি। আর লিখে সুন্দর করে পোস্ট অফিসে যে জমা দিয়ে আসবেন। যা। এভাবে রিপ্লাই করা ঠিক হলো কি? ছেলেটা যখন এত বছর পরও আপুকে মনে রেখেছে, নিশ্চয়ই ছেলেটা আপুকে সত্যিকার অনেক ভালোবাসে। এই যুগে তো এমন ভালোবাসা পাওয়াই যায় না। তাছাড়া ছেলেটার এই সময় আপুর পাশে থাকা উচিত, এতে করে আপুর মনটাও অনেক ভালো থাকবে। না, এইভাবে চিঠি রিপ্লাইটা দেওয়া ঠিক হবে না। আমি নতুন করে লিখি। বন্ধু, চিঠির উত্তর চলে আসছে। অভিনন্দন বন্ধু, খুইনা দেখ কি লিখছে। না না বন্ধু,
আমার তো চিঠিটা খুলতে ইচ্ছে করছে না। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশা এ ভালোবাসা সত্যি হলো। দোস্ত, আমার তো চিঠিটা খুলতে ইচ্ছে করছে না। এই চিঠি দেখে শুন বুকে চেপে রাখি। আরে বেটা আগে খুলে দেখ যে পজিটিভ লেখছে না নেগেটিভ লেখছে, তারপরে নয় তোর বুকে ইচ্ছা মতো চাইবে ধরে রাখিস। খুল খুল খুল। প্রিয় হারিয়ে যাওয়া বন্ধু সৌরভ, আমি খুব অবাক হয়েছি আপনার চিঠি পেয়ে। অনেক অনেক ধন্যবাদ। এই মোবাইল ইন্টারনেটের যুগে আপনি চিঠিতে ভালোবাসার প্রস্তাব পাঠিয়েছেন। তার উপর আরও ভালো লেগেছে, এত বছর পরও যখন আপনি আমাকে মনে রেখেছেন, নিশ্চয়ই আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন। তাই আমি আপনার চিঠির জবাব দিচ্ছি। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি চাইলে আমাকে কল করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 0163947। দেখলা বন্ধু আমার থিওরিটা যেমন খাপে খাপ পয়নার বাপ মিলা গেছে। ফোন কর ফোন কর ফোন করে দেখা। এই না না, এখন কল করা যাবে না। আমি শুনেছি রাতে নাকি ভালোবাসার গল্প করে আরো অনেক বেশি রোমাঞ্চকর হয় নাকি। হ্যাঁ বন্ধু, লয় লয় মিল, আমি কামারের বেটাই পর, তাই না? তুই যে কি বলিস বেটা, হয় আরে না, এমনি মজা করছিলাম বন্ধু। তাহলে যা বাসায় যা, হ্যাঁ সুন্দরভাবে ঠিকভাবে পটায় নিস বাকিটা। যা। হ্যালো, হ্যালো, কে? আমি সৌরভ। তুমি কি ঈশিতা বলছো? সৌরভকে? ওই যে চিঠি লিখেছিলাম যে। ও আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি যে এত সহজে আমার সাথে কথা বলবে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ভাবতেই খুব অবাক লাগছে। সত্যি বলতে ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। ছোটবেলার ভালোবাসা কেউ এভাবে যত্ন করে রাখতে পারে? তোমার চিঠি না দেখলে কোনোভাবেই বুঝতাম না। তুমি কিন্তু ছেলেটা অনেক রোমান্টিক। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই ঈশিতা। দেখা করবে? হ্যাঁ, সেই ছোটবেলায় তোমাকে দেখেছিলাম। তোমাকে আবার নতুন করে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, দেখা করব। সত্যি? কবে, কোথায়, কখন বলো? আগামীকাল? আগামীকাল? আচ্ছা ঠিক আছে, আগামীকাল তাহলে আমি সূর্য ওঠার আগেই পৌঁছে যাবো। হ্যাঁ, না না, আগে আসতে হবে না, সূর্য ওঠার পরই এসো। সূর্য ওঠার আগে আসলে আমি তোমাকে দেখবো কিভাবে? আচ্ছা ঠিক আছে। শোনো, কি? আমি কালকে তোমাকে প্রপোজ করবো।